সম্মানিত মুসলিম কারাম, আমরা মসজিদের ভিতরে জুম্মার নামাজ সপ্তাহে একদিন পড়বার জন্য শুধুমাত্র আসি। অনেক মুসলমান আছে আমরা, কিন্তু দেখা যায় সপ্তাহে একদিন যে জুম্মার নামাজ পড়বার লেগে আইলাম, আইসি তো গুনাহ মাফ করাবার লেগে, আল্লাহ তাআলার কাছে দামি হবার লেগে, যেন রাসূলের শাফায়াত পাই, এই জন্য আইছিলাম, যেন আমার নামাজটা কবুল হয়, যাতে আমি আল্লাহর কাছে দামি সম্মানিত একজন বান্দা হতে পারি। এই জন্যে আসছিলাম। কিন্তু আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মসজিদের ভিতরে আমার উম্মতে একটা ভুল করার কারণে জাহান্নামের দিকে আরো মসজিদের ভিতরে যখন আসলো, জাহান্নামের দিকে ঢুকলো। এই ভুলটা না জানার কারণে আমার ভাই বহু মুসলমান এটা করে থাকে। যদি জানতো তাহলে সে ভুলটা করতো না, এত সে গেছে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, বরঞ্চ আরো জাহান্নামের দিকে যাইতেছে। মারাত্মক কথা আমার ভাই। মসজিদের ভিতরে আপনি যদি আগে ঢুকেন তাহলে আগে যাইয়া বসবেন, আর যদি দেখেন যে মসজিদের ভিতরে আগে কাতার ভরা আছে, আপনি পরে আইছেন, কখনো মানুষের কান্দের মধ্যে হাত দিয়ে দিয়ে ডেইয়া ডেইয়া মানুষকে সামনের দিকে যাবেন না। যদি ডেইয়া ডেইয়া সামনে একটু একটু জায়গা আছে, ফাঁকা থাকে, অবশ্যই থাকে, কিন্তু আপনি কাতার যখন সোজা করার জন্য বলবে, লোকজন সবাই দাঁড়াবে, তখন আপনি দাঁড়াবেন, তখন আপনি সামনের দিকে যাবেন, তখন কাতার খাড়াইছে, তখন যেতে পারবেন। কিন্তু এখন লোকজন বৈশা রয়েছে, আপনি 4-5 কাতার পিছে আপনি সামনে যাইতেছেন, এটা আপনি মোটেই আপনি উচিত করেন নাই, বরঞ্চ আপনি ডেয়ে ডেয়ে গেলেন না, জাহান্নামের দিকে গেলেন। এই কাজটা আপনি করবেন না। এরপর মসজিদের ভিতরে আরেকটি হলো, যখন খুতমা ইমাম সাহেব খুতমা তেলাওয়াত করেন, তখন দুনিয়াদারি কথা তো বলবেন তো দূরের কথা, বরঞ্চ ওই সময় চুপচাপ শোনা। ওই সময় কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করতে পারবেন না, ওই সময় আপনি কোনো জিকির করতে পারবেন না, চুপচাপ আপনি এই খুতমা তেলাওয়াত শুনবেন। কিন্তু ওই সময় আপনি কথা বলেন, বহুত এরকম আছেন ওই সময় কথা বলতেছেন, আপনারা কথা বলবেন না, চুপচাপ শুনবেন। আরেকটা নিয়ম হলো, মসজিদের ভিতরে আপনি বয়ান চলাকালীন আপনি এমন ভাবে ঘুমাচ্ছেন, সপ্তাহে আপনি একদিন গেছেন, একটু আগে গেছেন, আর ইমাম সাহেব কি কয়, হুজুরে কি কয়, আপনি দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো আপনি শুনেন। আপনি আল্লাহ তাআলা কোন কথার দ্বারায় হেদায়েত পুরাপুরি দিয়ে দেবে, আপনি কোন কথার দ্বারায় আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, আপনার ভিতরে ভয় আসা যেতে পারে, আপনি তওবা করিয়া পুরাপুরি ইমানদার হয়ে যেতে পারেন, আপনি জানেন না আমার ভাই। আপনি ওই সময় ঘুমাচ্ছেন, কেন ঘুমাচ্ছেন জানেন? ওই সময় শয়তান মানুষের শরীরের মধ্যে হাত বুলায় বুলাইয়া শরীরের মধ্যে টিপে, এই শয়তানের হাত বুলানির কারণে, টিপার কারণে মানুষের ঘুমাই সাজা। এই জন্য মসজিদের ভিতরে এই কাজটাও মোটেও করবেন না, ঘুমাবেন না। জুম্মার নামাজের আরেকটা নিয়ম হলো যে আপনি গেছেন আর ইমাম সাহেব এত সুন্দর কোরআনের তাফসীর করতেছে, বয়ান করতেছে, আপনি বয়ান না শুনিয়া, আপনি ওইদিকে মনোযোগ না হইয়া আপনি নামাজ পড়া শুরু করে দিচ্ছেন, আপনি সুন্নত করতেছেন। আমার ভাই, বাংলাদেশের ভিতরে বহু মসজিদের ভিতরে সুন্নত নামাজের বয়ানের শেষে সুযোগ দেয়, ইমাম সাহেব সুযোগ দেয় যে আপনার সুন্নত করে নেন। ওই সময় আপনি বৈশা রয়েছেন, সুন্নত আপনি ইমাম সাহেব বয়ান করতেছে, এই সময় আপনি বয়ানটা মনোযোগ দিয়ে আপনি বৈশা শুনেন না, আপনি গেছেন কি ওই সময় আপনি সুন্নত করবেন। কথা ইমাম সাহেব বয়ান করতেছে, এটার দিকেও খেয়াল, নামাজের দিকেও খেয়াল। এই কাজটাও আপনি মোটেও আপনি করবেন না। আপনি বৈশা আলোচনা শুনেন, শুনেন,
এরপরে ইমাম সাহেব যদি বলবে যে এখন আপনারা সুন্নত করেন, তখন সুন্নত নামাজ পড়বেন। তারপর বহু মুসলমান এমন আছে সালাম পিরানির সাথে সাথে ফরজ নামাজের 2 রাকাত সালাম পিরানির সাথে সাথে ওনারা দোয়াও করে না, বাকি যে আরো সুন্নত আছে ওই নামাজটাও করে না। আমার ভাই এই কাজটাও করবেন। আপনি কি জানেন আজকে আপনি ইবাদতের জায়গাত যেও ইবাদত আরো করলে আপনি সব পাইতেন, এই ইবাদতটি না করার কারণে আপনি সব থেকে বঞ্চিত হলেন। এমনিই তো আপনি ইবাদত করেন না। আপনার নামাজের হিসাব যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা করতে থাকবে, ফরজ নামাজের ঘাটতি হলে কমতি হলে আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনে বাড়তি নফল নামাজ কত রাকাত পড়ছে এটাকে হিসাব করিয়া আল্লাহ তাআলা ফরজ নামাজের ঘাটতি পূরণ করবেন। আল্লাহ আকবার, আল্লাহ পাকের দয়া আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যে ফরজ নামাজের ঘাটতি আপনার ওই নফল দিয়ে পূরণ করার জন্য আল্লাহ তাআলা হিসাব মিলাপাট কইতেছে। ফরজ নামাজ তো জীবনে অনেক কম পড়ছে, সুতরাং সে যদি নফল নামাজ করে থাকে, সে যদি বাড়তি সুন্নত নামাজ করে থাকে, তাহলে ওগুলোকে আইনা যোগ করো, ওইটা এরকম মিলাও, তাহলে আপনার বাঁচার একটা রাস্তা থাকতো। কিন্তু আপনি ফরজ নামাজটাই শুরু করছেন, আপনি আর সুন্নত করেন নাই, নফল করেন নাই। আফসোস এই জন্যে যে যত বেশি বাড়তি নামাজ পড়তে পারেন, যে যত বেশি বাড়তি নফল রোজা আপনি রাখবার পাইন, যে যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, সে আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে। আমার ভাই যেই কথাগুলো বললাম মানার এবং বুঝার আমরা নিয়ত করি, বুঝি, আমরা যেন ভুলগুলো না করি।